নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কাদের কাদের রেশন কার্ড বাতিল হবে। সেই বাতিল কাদের হবে সেটার ক্যাটাগরি, কিছু ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা হয়েছে। নোটিশে কি বলা রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যেই সমস্ত ক্যাটাগরির রেশন কার্ড বাতিল হবে তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম 6 পূরণ করে সমস্ত তথ্য জমা দিন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়েছে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 16/12/2025 তারিখে যে সমস্ত ইলেকটোরাল রোল প্রকাশিত হয়েছিল সেখানে একটা ক্যাটাগরি ছিল ASDD, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডেড আর ডুপ্লিকেট। অ্যাবসেন্টি মানে অনুপস্থিত, শিফট মানে এক জায়গায় ছিল অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, ডেড মানে মৃত, আর ডুপ্লিকেট মানে একজনের একই বিধানসভায় বা অন্য বিধানসভায় একজনের একের বেশি এপিক কার্ড বা ভোটার কার্ড ছিল। সেই সমস্ত লিস্ট তৈরি করা হয়েছিল এবং তাতে করে যাদের নাম বাতিল হয়ে গিয়েছিল, যদি কোনো কারণে ভুল কারো নাম বাতিল হয়ে থাকে তাকে কিন্তু ফর্ম 6 দিয়ে আবার নতুন নাম এন্ট্রি করার ব্যবস্থাও ছিল। যাদের ওই সমস্ত ক্যাটাগরির মধ্যে ছিল, এমনও হয়েছে যে এসআইআর ফর্ম, এনওআরএসের ফর্ম দিতে গিয়ে দেখা গেছে ভোটারকে ট্রেস করা যায়নি, অর্থাৎ ভোটার সেই এলাকায় থাকেনি, তাহলে তার নামও কিন্তু বাদ গেছে। এবং এসআইআর প্রক্রিয়াতে আনম্যাপ বলে একটা ক্যাটাগরি ছিল, অর্থাৎ যারা বাবা মা বা দাদু ঠাকুমার কোনো লিঙ্ক দেখাতে পারেনি তারা আনম্যাপড ক্যাটাগরির মধ্যে ছিলেন। এবং তাদের হেয়ারিং হয়েছিল প্রথমের দিকে। সেই হেয়ারিংয়ে গিয়ে যারা ঠিকঠাক ডকুমেন্টস দিয়েছিলেন তাদের নাম ভোটার তালিকায় উঠে গিয়েছিল। যে সমস্ত আনম্যাপ ক্যাটাগরির ভোটার ছিলেন, যারা হেয়ারিং প্রসেসে গিয়ে ঠিকঠাক ডকুমেন্টস দেখাতে পারেননি বা জমা দিতে পারেননি, তাদের নাম ডিলিট হয়ে গেছিলো। সেই সমস্ত ব্যক্তিদের বা ভোটারদেরও কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এবং ড্রাফট লিস্ট প্রকাশের পর যে একটা সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই সেকেন্ড লিস্টে যাদের যাদের নাম ডিলিট হয়েছিল তারাও কিন্তু তাদের রেশন কার্ডও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যে সমস্ত ভোটারের অ্যাডজুডিকেশন ক্যাটাগরিতে ছিল সেখান থেকে নাম ডিলিট হয়েছে তাদেরও রেশন কার্ড বাতিল হয়ে যাবে। এবং 2026 সালে যে বিধানসভা ভোট হয়েছিল সেখানে ASDD ক্যাটাগরিটা ছিল, অর্থাৎ ভোটের আগে বিএলও মারফত প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ বিলি করা হয়েছিল। সেখানে ASDD অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডেড আর ডুপ্লিকেট। যেহেতু এসআইআর প্রক্রিয়ায় ডুপ্লিকেট ভোটার এবং শিফটেড ভোটার প্রায় ডিলিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র অ্যাবসেন্টি আর ডেড এই দুটো ক্যাটাগরি ছিল, কারণ অনেকে হয়তো ফাইনাল লিস্টের পরে অনেকে মারা গেছেন কিন্তু তার ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি, যে কোনো কারণবশতই হোক। তিনি যেহেতু মৃত তাই তাকে ভোটার স্লিপ বিলি করা হয়নি। এবং যে ভোটার স্লিপ বিলি করার সময় দেখা যাচ্ছে যারা অনুপস্থিত ছিল, যাদের হয়ে তার বাড়ির লোক কেউই তার ভোটার স্লিপ গ্রহণ করেনি, তারাও কিন্তু অ্যাবসেন্টি ক্যাটাগরির মধ্যে ছিলেন। তাহলে 2026-এর বিধানসভা ভোটের আগে ASDD যে লিস্ট করা হয়েছিল সেই লিস্ট অনুযায়ী তাদের রেশন কার্ডটাও ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কাদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভটা এই মুহূর্তে হবে না বলে দেওয়া হয়েছে, যাদের এসআইআর প্রক্রিয়াতে নাম বাতিলের পর তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেই অ্যাপিলের কাগজ যদি তারা দেখাতে পারেন, সে অনলাইন হোক বা অফলাইন হোক। এবং যারা সিএতে অ্যাপ্লাই করেছে, এখনও ফাইনাল কোনো ডিসিশন নেওয়া হয়নি, তাদের ক্ষেত্রেও নামটা এই মুহূর্তে রেশন কার্ডের তালিকায় থেকে যাবে। এই সমস্ত ভেরিফাই করবেন ইআরও আর এইআরও অফিসে থেকে, যে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ক্যাটাগরি ডিলিট নাম হয়েছে তাদের তথ্য তারা নেবে, বা সিইও পোর্টালেও দেওয়া রয়েছে। এবং সেটা একটা নির্দিষ্ট এরিয়ার ইন্সপেক্টর যারা থাকবেন তারা ওটা ভেরিফাই করবেন। শুধুমাত্র দি এরিয়া ইন্সপেক্টর শ্যাল ভেরিফাই অ্যান্ড মার্ক দ্য মডিউল হোয়েদার দ্য বেনিফিশিয়ারি হ্যাজ বিন ডিলিটেড ডিউরিং এসআইআর প্রসেস। যারা যারা এসআইআর প্রসেসে যাদের নাম বাতিল হয়েছে কিন্তু তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, অনলাইন বা অফলাইন হোক, এবং সিএর জন্য যারা আবেদন করেছেন এখনও ফাইনাল সিএ সার্টিফিকেট পাননি, বা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের এখনও ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি,
সেই সমস্ত ভোটারদের রেশন কার্ড এখন অ্যাক্টিভ থাকবে। এরিয়া ইন্সপেক্টররা ভেরিফিকেশান করার পর তারা মার্ক করবেন এবং যাদের ক্ষেত্রে ধরুন ট্রাইব্যুনালে আবেদন করেছেন অনলাইন বা অফলাইন সেটার কপি, বা যারা সিএ আবেদন করেছেন তার কপি তাদেরকে কিন্তু এরিয়া ইন্সপেক্টর সেইগুলো পোর্টালে আপলোড করবেন এবং পুরোটাই মনিটরিং রিপোর্ট জমা পড়বে কোথায়? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দি ডাইরেক্টরেট, এদের কাছে রিপোর্টটা জমা পড়বে। এই সমস্ত কাজটা কমপ্লিট হবে 15ই জুন 2026-এর মধ্যে। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি এসআইয়ের নাম ডিলিট হয়েছিল, যারা মৃত, ডুপ্লিকেট, অনুপস্থিত বা শিফটেড ক্যাটাগরির মধ্যে পড়েছেন, যারা আনম্যাপ ক্যাটাগরিতে ছিলেন ইন্ডিভিজুয়াল, হেয়ারিংয়ের পর নাম রিজেক্ট হয়ে গেছে, যারা অ্যাডজুডিকেশনে যাদের নাম বাতিল হয়েছে, এর প্রত্যেকেই এদের রেশন কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এদের রেশন কার্ডটা বন্ধ করে দেবে। যারা ট্রাইব্যুনাল এ আবেদন করেছেন অনলাইন বা অফলাইন এবং যারা সিএতে আবেদন করেছেন, সেই সমস্ত নথি যদি তারা দেখাতে পারেন, তাদের এখনই রেশন বন্ধ হবে না, তাদের রেশন কার্ডটা অ্যাক্টিভ থাকবে। যাদের এসআইয়ের পক্ষে নাম বাদ চলে গেছে, তারা নিজের নাম তোলার জন্য অবশ্যই ফর্ম 6 পূরণ করুন এবং যে সমস্ত ডকুমেন্টস আপনার রয়েছে সমস্ত ডকুমেন্টসই আপনি বিএলও মারফত এইআরও বা ইআরও অফিসে গিয়ে জমা দিন। অর্থাৎ এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ 2002-3 বা 2026-এর এসআইআরে রিলেটিভ যে সমস্ত ছিল, অর্থাৎ বাবা মা বা দাদু ঠাকুমার নাম থেকে থাকলে তার রেফারেন্স নাম দিন এবং আর যা যা তথ্য আপনার লাগবে ফর্ম 6 ফিল আপ করতে গিয়ে, সেই সমস্ত তথ্য আপনি নিজ এলাকার যিনি বিএলও আছে তার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি ফর্ম 6 জমা দিন এবং তাহলে আপনার পরবর্তী ক্ষেত্রে আপনার যে কার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আপনার নাম যদি ফর্ম 6-এর মাধ্যমে ভোটার তালিকায় উঠে যায়, তাহলে আপনার রেশন কার্ড আবার অ্যাক্টিভ হয়ে যাবে। থ্যাংক ইউ।